বাংলা নববর্ষের প্রথম দিন পান্তা ইলিশ খাওয়া হয়নি তা ঠিক আছে, কিন্তু যেই পরিমাণ এখন গরম পড়েছে এখন তো মনে হয় পান্তা ভাত ছাড়া জীবনই বাঁচানো যাবে না। অন্ততপক্ষে আমার ৩৬৫ দিনে ৯০ দিন পান্তা ভাত খেতে হবে, যে একটা অবস্থা দেখা যাচ্ছে। ভাই, গরমে বেহাল অবস্থা। আপনাদের কি অবস্থা? কে কেমন আছেন কমেন্টস করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা এই কাঠফাটা গরমে আমি এক গ্লাস গরম পানি খাচ্ছি, কারণ এটা না খেলে আমার ভালোই লাগে না। এটা আসলে প্রতিদিনের আমার রুটিন, তো সেটাই খাইতেছিলাম। রুটিন অবশ্য বদলানো যায় না, এটা খাইতে আমার খারাপ লাগে না, গরম কিছু খাইতে আমার গরম লাগে না। এই গরম পানি খাইতে খাইতেই রান্নাঘরে আরও গরম হওয়ার জন্য আমি চলে আসছি। আজকে তো রান্নার তেমন তড়িঘড়ি নাই। সকালবেলা ডিম ভাজি করতেছিলাম চিলি ফ্লেক্স দিয়ে। বুঝেন নাই ব্যাপারটা? আপনারা তো জানেনই এটা হচ্ছে গরিবের মরিচ ভাজা। মানে আমি সবসময় মরিচটা টেলে এভাবে হচ্ছে গিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপরে রাইখা দিই, যখন তখন যেটা সেটা রান্না করার জন্য। এবার সামান্য একটু তেল দিয়ে ডিমটা ভাজি করতে হবে। আর এই যে ডিমটা ভাজি করতে গিয়েও শান্তি নাই, চামচটাও পইড়া গেল। আসলে আমি তো ডিমটা ভাজি করতে চাইছি, চামচটা রেখে ভাজি করতে চাইছি, তারপরও চামচটা মাঝখানে টপকায় গেল। আসলে মাঝখানে না টপকালে এদের ভাল লাগে না। তো যাই হোক, এখানে ডিমটা আমি দুইটা ডিমরে দুই ভাগ করে নিছি। এবার এই যে বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু পান্তা ভাত নিছি। গতকাল রাতে অনেকগুলো ভাত রান্না করছিলাম, সেগুলোর এখন পানি দিয়া হচ্ছে বাচ্চাদের খাওয়াবো। তার কারণ অনেক গরম, গরমের মধ্যে বেহাল অবস্থা। রুটি খেতে ইচ্ছে করতেছে না নাকি বাচ্চাদের, এই জন্য বাচ্চাদের জন্য পান্তা ভাত করলাম ডিম ভাজি দিয়ে। আমি অবশ্য খাইনি, আমি ওই যে চিয়া সিডটা খাই। এখন হচ্ছে বাচ্চাদের স্কুলের ড্রেসটা আয়রন করতেছিলাম। এইসব কাজ আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক, বিরক্তের কাজ শেষ করে তারপর নিজে রেডি হয়ে নিলাম। মাঝখানে আবার টিকটিকিও টিকটিক করতেছে। বয়স দিতাইলে আশেপাশে মানুষের চিৎকার চেঁচামেচি শুয়ে যায়, মানুষের বাসার বাড়িতে ঝগড়া লেগে যায়, হান্ডি পাতিল পইরা যায়, আমার ছেলে মেয়ে ঝগড়া লেগে যায়, টিকটিকি প্যাট প্যাট করতে থাকে। যাই হোক, এরপরে আমি মাঝখানে রেডি সেডি হয়ে এখন পর্যন্ত আমার মনটা একদম ফুরফুরা, কারণ আজকে আমার মোটামুটি সকালবেলা একটু দখল কমই গিয়েছে, কারণ আমি সকালবেলা রান্নাবান্নার প্যারাটা কম ছিল। এরপরে কি আমার এখন মেজাজটা গরম হয়ে গেছে, আবার বাইরে বের হইয়া একটা রিক্সাও নাই। আর এই সকালবেলা দৌড়াই দৌড়াই যাইতেছিলাম, দুইটা বস্তা টানতে টানতে। আমার নিজের দুইটা ব্যাগ থাকে, বাচ্চা কাচ্চার ব্যাগ থাকে, আমার তো বস্তা টানতে টানতে জীবনটা অর্ধেক শেষ হয়ে যায়। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করে একটা রিক্সা পাইলাম, তারপরে স্কুলে চলে আসছি। এখন এই যে আমি টিচার্স রুমে বসে আছি, 8টা মাত্র 20 বাজে, আর আমি সকাল 8টায় আসছি। আমার স্কুলে পরীক্ষা শুরু হবে 10টা থেকে। এতক্ষণ যাবত আমার 2টা ঘন্টা বসে থাকতে হবে, শুধুমাত্র বাচ্চাদের কোচিং ছিল 8টা থেকে, এই জন্য। আর এরপরে এই যে আনাবিয়ারে নিয়ে বাসায় চলে যেতেছিলাম। আজকে আনাবিয়া একদম গরমে ঘাইমা একাকার অবস্থা হয়ে গেছে, এই জন্য আনাবিয়াকে নিয়ে আমি এখন বাসায় চলে যেতেছিলাম। আনাবিয়ার তো আজকে পরীক্ষা ছিল না, সাদের পরীক্ষা আছে। সাদের পরীক্ষা শেষ হয়ে গেছে যদিও, এরপরে ওর পড়া ছিল, ও হচ্ছে পড়ে তারপরে বাসায় চলে আসবে। আমার আজকে ওর জন্য অপেক্ষা করার মতো একদমই এনার্জি নাই। বাসায় আসার পরে এখন বাচ্চা কাচ্চাদের আমি খাওয়াইলাম, এখন আমি নিজে ভাত খেতে বসছি। আমি গরম ভাতের মধ্যে পানি ঢেলে গতকাল যে মাছগুলা ফ্রিজে রাখছিলাম প্রসেস করে, এখান থেকেই নামাইয়া আজকে ভাইজা নিছি। যদিও আমি এই মাছগুলা রাখছিলাম হচ্ছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আজকে যেই পরিমাণ গরম, আমি গরম ভাতেই পানি ঢেলা তারপরে হচ্ছে গিয়ে এই যে শুকনা মরিচ টালা দিয়ে আর মাছ ভাজা পেঁয়াজ দিয়ে ভাত খাইতেছিলাম। আমার এটা খাওয়ার পরে মনে হইতেছে আমার কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। যতক্ষণ খাইছি ঠান্ডা ছিল, খাওয়ার পর আবারও গরম বাইরে গেছে। তো যাই হোক, এই গরমে আমার আর মনে হয় জীবনের কলিজা ঠান্ডা হইব না। আজকে আর কি, আজকের মতো টাটা, বাই বাই।